মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে শুরু হয়েছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা। শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় অংশ নেন ৩৫০০ চিকিৎসক। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করা হলেও পরীক্ষার্থীদের প্রত্যাশা ভবিষ্যতে যেন পুনরায় আন্দোলনে নামতে না হয় এমন ব্যবস্থা করবে সরকার। বর্তমান ডাক্তাররা পাশ করার পরে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন যদি আমার কথা বাদ দিলাম, যেমন মেয়েদের অনেক সময় থাকে যে ফ্যামিলি অনেক সময় সাপোর্ট দেয় বা হাজবেন্ডের সাপোর্ট থাকে, কিন্তু একটা ছেলেদের যদি ধরি এই বয়সে এসে দেখা যায় যে ছেলেদের ফ্যামিলিতে দিতে হয়, আবার যদি ম্যারিড হয় তাদের একটা সংসার চালাতে হয়। আমাদের আইডিয়াল ওয়ার্কলোড হওয়া উচিত পার আওয়ার ৩০০ টাকা, পার আওয়ার ৪০০ টাকা। আমাদের যদি চলার টাকা না থাকে, আমাদের অনেকে বিবাহিত থাকে, অনেকের বৃদ্ধ বাবা মা থাকে, অনেকের ফ্যামিলি থাকে, টাকা দিলে আপনি আপনার সব দিকে এখন আপনি সচ্ছলভাবে চলতে পারবেন, তাহলে আপনি একটা নিজের থেকে একটা সেবাটা দিতে পারবেন। ভাতা বৃদ্ধির বিষয়ে এই বক্তব্যের সঙ্গে একমত বিসিপিএস সচিবও। আমার কোনো ট্রেনিংয়ের কাজ বাদ দিয়ে ট্রেনিংয়ের সময় যে কর্তব্যগুলো সেগুলো বাদ দিয়ে আন্দোলনে যেতে চায় না, কারণ ওরা তো ট্রেনিং ভালো মতো না করলে ওরা ভালো করেই জানে তারা পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না এবং ভালো চিকিৎসক হতে পারবে না। কাজেই তাদের মূল টার্গেট তো ওটাই। আবার এটাও ঠিক যে তারা যদি ঠিকঠাক মতো খাওয়া পড়াটার সংস্থান না করে তো ট্রেনিংটাই বা কীভাবে করবে। চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ফেলোদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিপিএস। ইংল্যান্ড এবং ইউকের বিভিন্ন কলেজের সাথে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, MTI নামে একটা প্রোগ্রাম, মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভ বলে। এটা হলো যে ওরা নিজেরা সিলেক্ট করে আমাদের এখানকার বেশ কিছু ফেলোকে 2 বছর অন পেমেন্ট তারা ইউকের বিভিন্ন হসপিটালে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন শহরে পরীক্ষা কেন্দ্র করার পরিকল্পনা থাকলেও বিসিপিএস জানায় এটি বাস্তবায়নে সময় প্রয়োজন। বাস্তবায়ন করাটা একটু হলেও আমাদের জন্য একটু কষ্টসাধ্য, এই কারণে যে আমাদের নিজস্ব যে স্থাপনা, নিজস্ব যে প্রেমিস, সেটা না হলে আমরা কিন্তু করতে পারবো না। এটা এমন না যে আমরা কোনো একটা স্কুল বা কলেজে যে পরীক্ষাটা নেব, সেরকম সুযোগটা আমাদের নেই। তবে পরীক্ষার্থীদের দাবি এ পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তাদের দুর্ভোগ লাঘব হবে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হলে তাহলে সাথে একটু কষ্টটা কম হয়। এসে থাকাটা কষ্ট, পরীক্ষার প্রিপারেশন নেওয়া, আসা থাকা কষ্ট, আবার যাওয়া, এই যে একটা হ্যাজার্ড, পুরো ঢাকা জ্যাম হয়। এটা মনে হয় বিসিপিএস একটু সংস্কার হওয়া প্রয়োজন। পরীক্ষাগুলো তো আমরা দেশের প্রত্যেকে একজন এক প্রান্ত থেকে দিতে আসি, আমাদের ডিউটি মিস করতে হয়, ছুটি নিতে হয়, অনেক ধরনের যাওয়া আসা একটা হেনস্থার বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে। তো পরীক্ষাগুলো যদি বিভাগীয় শহরে কোনোভাবে নেওয়া যায় কিনা সেই বিষয়ে যদি বিসিপিএস চিন্তাভাবনা করতো এবং সেটা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতো, তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। যেমন আগে 3 দিনের পরীক্ষা ছিল, এখন হচ্ছে 1 দিনের হয়েছে এবং এটাতে আমরা অলরেডি অনেক ভালো ফল পাচ্ছি। আর এরপরে যদি বিসিপিএস চেষ্টা করে যে হচ্ছে কোনো আঞ্চলিক সেন্টার বা এই টাইপের কিছু যদি করতে পারে অদূর ভবিষ্যতে, এটা অবশ্যই ভালো হয়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের হাওয়া লেগেছে রাষ্ট্রের সর্বত্র। এই অবস্থায় বিসিপিএস সহ স্বাস্থ্য খাতেও সংস্কার হবে এমন প্রত্যাশা চিকিৎসকদের। আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলোতে যদি ডে কেয়ার সিস্টেম করা যায়, কারণ আমাদের যারা ট্রেনিং আছে আমাদের মোটামুটি সবাই বিবাহিত এবং সকলেরই বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চা বাসায় রেখে গিয়ে ট্রেনিং করাটা খুব কষ্ট এবং নিরাপত্তাহীনতায় অনেক সময় ভোগা হয় বা আমরা এই ধরনের অনেক ধরনের ইনসিডেন্টস দেখতে পাই। পরীক্ষার ফি অনেক বেশি, ঠিক আছে, যেটা আসলে আমরা জানি না এত বেশি হওয়া উচিত না, আরও কম হলে স্বাভাবিক। আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমরা সদ্য পাস করে হয়তো পাস করেছি বা ইন্টার্নশিপ শেষ করেছি, আমাদের পক্ষে আসলে এটা বের করা আসলে অনেক কঠিন হয়ে যায়। রোববার গাইনি অ্যান্ড অবস এবং সোমবার সার্জারি অ্যান্ড অ্যালাইডের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই পরীক্ষা। এতে মোট 10,500-এর অধিক চিকিৎসক অংশ নেওয়ার কথা রয়েছে। নবাব আব্দুর রহিম, মেডি ভয়েস, ঢাকা।